বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্রদের অবদানেই অনেক সময় এই দেশের যে হিস্ট্রিক্যাল যে ডেভেলপমেন্ট আমরা দেখেছি, সংগ্রাম এবং অধিকারের সংগ্রাম গণতন্ত্রের জন্য, তাদের অবদানের কারণে অন্যান্য দেশ বা এক সময়ের যে পাকিস্তান ছিল, আপনারা জানেন যে অখণ্ড পাকিস্তান, সেখানেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বা বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়রা তখন বেশি ছিল না, ঢাকা, রাজশাহী, চিটাগাং, জাহাঙ্গীরনগর আর বুয়েট, এর বাইরে তো বিশ্ববিদ্যালয় ছিল না, তখন তাদের অবদান সেখানেও তরঙ্গায়িত হয়েছে। লাহোর এবং করাচি বিশ্ববিদ্যালয় থেকে ওই দিনই শিক্ষক এবং ছাত্ররা রাজপথে নেমে এসেছিল যেদিন ডক্টর জোহা হত্যা করা হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 69-এর মুভমেন্টে, এবং সেই ধারাবাহিকতায় 69-এর আন্দোলন একটি তুঙ্গ স্পর্শী অবস্থা পৌঁছালো এবং আইবের পতন হলো। তো এই ঐতিহ্যগুলো তো আমাদের রয়েছেই, জুলাইও আমরা তাই দেখেছি, এবং তার পেছনের একটা মানে পশ্চাৎভূমি রয়েছে। সেই পশ্চাৎভূমিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্ররা যে অবদান রেখেছেন, সেই অবদান মানে ফ্যাসিবাদের প্রচন্ড আক্রমণের মুখে একটা জিনিস হচ্ছে যে পৃথিবীতে দেখা গেছে যে এক নায়কোচিত শাসনেও বিশ্ববিদ্যালয়গুলি একটি কর্পোরেট সাহিত্য শাসনের মানে ভূমিকা পালন করেছে, তাদের সেই মর্যাদাটা ছিল। কিন্তু ফ্যাসিবাদ যদি কায়েম হয় রাষ্ট্র কাঠামোয়, তখন ইউনিভার্সিটি ক্যাম্পাসও সেই ঐতিহ্যগত সাহিত্য শাসন ভোগ করতে পারেনি। 1895 সালে ছাত্রদের যে আন্দোলন ছিল মস্কো বিশ্ববিদ্যালয়ে, জারের সেই মানে প্রচন্ড প্রতাপশালী শাসনেও মস্কো বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কিন্তু আন্দোলন করার সুযোগ পেয়েছে, কারণ ওখানে মিনিমাম হলেও একটা কর্পোরেট সাহিত্য শাসনের মানে একটা পরিবেশ ছিল। এবং 50-এর দশকে ভেনিজুয়েলা বিশ্ববিদ্যালয়গুলো অনেকটা সেই ভূমিকাই পালন করেছে, যখন প্রচন্ড জান্তা সরকার সেখানে রাজত্ব করছে। কিন্তু ফ্যাসিবাদে সেটার সুযোগ থাকে না। ফ্যাসিবাদী শাসনে আমরা দেখেছি যে ইউনিভার্সিটির ক্যাম্পাস থেকে শুরু করে সমস্ত প্রতিষ্ঠানগুলো আক্রমণের শিকার থাকে এবং তাদের প্রতিনিধিরা সেখানে অবস্থান করে।